মসুর ডাল ও কচু শাকের দারুণ মজার একটা রেসিপি নিয়ে আসছি। এটা এত পরিমাণে যে মজা হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান না তারা একবার হলেও ট্রাই করবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা একবার রান্না করেছেন তারা বারবার রান্না করতে চাইবেন। এটা এত পরিমাণে যে মজা হয়। এই কচু শাক এবং মসুর ডালের রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা যার সাথে নেন না কেন, এটা আপনারা একদম বলতে পারেন, আপনার যদি অনেকদিন জ্বর থাকে বা দীর্ঘদিন আপনি কিছু দিয়ে খেতে পারেন না, মাছ মাংস খেতে খেতে অভুক্ত হয়ে গেছেন, তাহলে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। এটা হলে আপনার মাছ মাংস রেখে আপনারা এটা দিয়ে ভাত খাবেন। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে আমি বেশ কিছু কচুর পাতা নিয়েছি। আমি এখানে প্রায় ১০-১২ টা বড়, বড় কচুর পাতা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি মসুরের ডাল ১ বাটি পরিমাণ। আর এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন। আমি এখানে কিন্তু প্রায় ৩-৪ টা রসুন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ৪-৫ টা পেঁয়াজ এবং ১ মুঠ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শুকনা মরিচ। এই রেসিপিটা কিন্তু খুবই অল্প কিছু মসলা দিয়ে আমি তৈরি করব। তো সবার আগে আমি কচু পাতাগুলোকে এভাবে কেটে নিতেছি। তো আমার কচু পাতাগুলো বেশ বড়, বড়। আপনারা চাইলে ছোট, ছোট কচুর পাতাও নিতে পারেন। তো কচুর পাতাগুলোকে আমি এভাবে টুকরো, টুকরো করে কেটে নিব। তো দেখুন আমি সবগুলো পাতা একদম কেটে নিয়ে নিয়েছি। এবার আমি এই পাতাগুলোকে এক সাইডে রেখে দেব। আর অবশ্যই কিন্তু কচু পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিবেন। তারপর আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি সবার আগে এখানে সেই ডালগুলোকে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি বলছি খুবই সহজে। তো সবার আগে আমি এখানে ১ মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি এবং ১ মুঠ রসুন, আস্ত রসুনগুলোই দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচগুলো আমি আস্ত করে দিয়েছি। তো আর কিছু আমি এখন দিব না। এখন শুধু ঢাকনা দিয়ে ডালটাকে একটু ফোটার অপেক্ষা করব। তো দেখুন প্রায় ৫-৬ মিনিট পর দেখুন আমার ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। তো একটু নেড়েচেড়ে দেখলাম আধা সেদ্ধ প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। যেহেতু ডালের ভিতরে একটু হলুদ না দিলে ভালো লাগবে না। কচু শাক যেহেতু হলুদ দিলেও বোঝা যাবে না। তারপর আমি এখানে কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি লবণ। লবণটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হইতো না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে কোনো রকম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া কোনো রকম কোনো গুঁড়া ব্যবহার করি নাই। কোনো আদা বাটা কিচ্ছু দেই নাই। তো এরপর আমি কচু শাকগুলো এখানে দিয়ে দেব। ডালটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে ঠিক এ পর্যায়ে কচু শাকগুলো আমি দিয়ে দেব। কচু শাকগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তো আমি সবগুলো শাক দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ৫ মিনিটের মধ্যেই দেখলাম একদম শাকগুলো কমে গেছে। এখন আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে দেব। এই শাকগুলো খুব সুন্দর করে ডালের সাথে সেদ্ধ করে নিতে হবে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব, উপর নিচ করে দিলাম। তো আবার আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব খুব সুন্দর করে। দেখুন আমি প্রায় ১০-১৫ মিনিট আমি আরো সেদ্ধ করে নিলাম। শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এবার আমি এখন আমি এই পাতাগুলোকে একটু ঘেঁটে নেব। তো আপনারা চাইলে কিন্তু যে ডাল ঘুটনি ওটা দিয়ে করতে পারেন। তো আমি ডাল ঘুটনিতে তেমন একটা করতে পারি না। আমি এখানে ভাতের যে ওড়ন, আমরা এটাকে ওড়ন বলি, আপনারা কি বলেন জানি না। তো আমি এটা নিয়ে নিলাম। এটা দিয়ে খুব সুন্দর করে এই শাকগুলোকে একটু থেতলে নেব। আর যে রসুন এবং মরিচগুলো যে আস্তে আস্তে ছিলাম ওগুলো একটু থেতলে নেব। তো দেখুন একদম আমার শাকটা মিহি করে মেশানো হয়ে গেছে। এখন আমি এই শাকগুলোকে উঠিয়ে নেব। এ পর্যায়ে দেখুন কত সুন্দর লাগতেছে। তো এখন আমি একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। এই রান্নাটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। তেলটা একটু দেওয়ার পর তেলটা যখন গরম হবে তখন যেই শুকনো মরিচগুলো আমি রাখছিলাম সেগুলোকে কেটে নিলাম। আপনারা চাইলে আস্ত দিতে পারেন। তো আমি এখানে কেটে দিয়েছি। এই মরিচের বিচিগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো সেজন্য আমি কেটে একটু কালার করা পর্যন্ত একটু ভাজবো। যখন মরিচের গায়ে কালার চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আরো কিছু রসুন এবং পেঁয়াজ কুচি। আমি এখানে আরো ১ মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি এবং আরো ১ মুঠ পরিমাণ রসুন ছেঁচে তারপরে এখানে দিয়ে দিলাম। এই রসুন এবং পেঁয়াজটাই কিন্তু আপনার শাকের টেস্টটা দ্বিগুণ বাড়াবে। এখন আমি হালকা ব্রাউন করে এটা ভাজবো। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেবো। এই ফোড়নটার কারণেই কিন্তু আপনার শাকের এই ডাল এবং এই শাকের এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো সবগুলো দিয়ে আমি তেলের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই শাকের গায়ে যে একটু পানি, পানি আছে সেটা আমি একদম শুকিয়ে ফেলবো নাড়াচাড়া করতে, করতে। দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। মনে হইতেছে যে এখনই খেয়ে ফেলি। এটা রান্না করলেই আপনার
এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় এই পর্যায়ে, আপনি বলে বোঝাতে পারবো না আপনাদের। তো এখানে আমি সবশেষ যেটা দিব সেটা হলো লেবু। আমি এখানে ১ ফালি লেবুর রস দিয়ে দিলাম। যদিও আমাদের এই কচু শাকে একদমই গলা চুলকায় না। তারপরেও যদি আপনাদের কচু শাকে গলা চুলকায় তাহলে এ পর্যায়ে অবশ্যই কিন্তু একটু লেবুর রস দিবেন। আর আমি যে পরিমাণ রসুন দিছি তাতে কিন্তু একদমই গলা চুলকাইলেও সেটা চুলকাবে না। আর আমাদের কচু শাক একদমই চুলকায় না। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে পরিবেশন করে নিয়ে নিয়েছি। তো একটু ডেকোরেশনের জন্য আমি এখানে লেবু কেটে তারপরে উপর থেকে এভাবে দিয়ে দিলাম। আর এই কচু শাকটা কিন্তু লেবু দিয়ে খেতে খুবই ভালো। দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, দেখেই লোভ লাগছে। এরকম ডাল দিয়ে শাক ভর্তা কে, কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এটা খেয়ে বারবার আমার পরিবারের সবাই বলছে আবারও রান্না করতে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এখনো যারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিন। আর এইভাবে যারা শাক রান্না করে খান নাই অবশ্যই একবার হলেও খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই